ডব্লিউবিসিএস মেন্স 2022 এর পেপার 6 এই একটি অঙ্ক। এই অঙ্কটা শুধুমাত্র এক্স এর মান বের করতে বলেছে, যেটা এক্স এর সলিউশন বের করা। নরমাল নিয়মে আমরা এটাকে ক্যালকুলেশন করে, অর্থাৎ 7x থেকে এটাকে বিয়োগ করে প্রথম, তারপর 9x প্লাস 7 এই পার্ট থেকে এটাকে বিয়োগ করে 36 এর সাথে সমান করে যেরকম আছে ইকুয়েশন সমান করে এটার উত্তর পেয়ে যাব। কিন্তু এটাকে যদি আমরা একটা নরমাল প্রসেসের জন্য কোনো আলাদা পদ্ধতির দরকার নেই, কিন্তু শর্টকাটে বা এক্সাম টাইমের অ্যাপ্রোচের জন্য অন্য একটা জিনিস এটা ভাবা যেতে পারে। যদিও এক্সামে এই ধরনের হঠাৎ করে মাথায় ট্রিক বের করা সত্যিই খুবই কঠিন, কিন্তু শর্টকাট ওয়েতে ভাবতে গেলে এটা একটা উপায়। নরমাল অ্যাপ্রোচ ছাড়া, নরমাল অ্যাপ্রোচ কোনটা? যেটা আমাদের কনভেনশনাল মেথড, অর্থাৎ এই অংশের ক্যালকুলেশন প্রথমে করার পর এটার সাথে মাইনাস করে এক্স এর ভ্যালু বের করা। আদারওয়াইজ আর একটা জিনিস করা যেতে পারে, যেটা একটা শর্টকাট মেথড। কিরকম? বাঁদিকের এক্স এর ভ্যালু এই চারটের মধ্যে কোনো একটা হবে, 9, 18, 5, 4, যার অ্যান্সার আসবে 36। অর্থাৎ এই ইন্টিজার ইন্টিজার আসার অর্থ যে লেফট সাইডটাতেও এইরকম ভগ্নাংশ আসার কোনো সম্ভাবনা নেই, ইন্টিজারই আসতে হবে। এইটা হচ্ছে একটা ক্লু যে লেফট সাইডে ইন্টিজার আসবে, ভগ্নাংশ আসবে না। আমি অপশন থেকে ৪ টে যে অপশন আছে সেখান থেকে ভ্যালু পুট করব। দেখে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই দুটো হবে না। কেন হবে না? যদি এই x-2/7 এখানেতে যদি 5 দিতাম বা 4 দিতাম, তাহলে এই দুটোই 3/7 বা 2/7 এরকম আসতো। এর অর্থ ফ্র্যাকশন তখনই চলে আসছে। তো ইনিশিয়ালি আমরা এই ভ্যালু দেবো না। যদি 18 দিতাম তাহলে কি হতো? 18 - 2/7 অর্থাৎ 16/7 এটাও একটা ফ্র্যাকশন। তো কি হতে পারে? 9। তো 9 দিয়ে আমরা ট্রাই করব। কিরকম? 9 × 9 প্লাস 7/2 মাইনাস 9 মাইনাস 9/-2/7 ইকুয়ালস টু কি হবে? এটা 81 প্লাস 7 অর্থাৎ 88/2 মাইনাস এটা হচ্ছে 7/7 অর্থাৎ 1। এই ভ্যালুটা 9 থেকে যদি 1 মাইনাস হয় 8, এটা আসবে 44 মাইনাস 8 দ্যাট ইজ 36। অর্থাৎ এখানে x এর ভ্যালু 9ই হবে। এটা করার জন্য প্রথমে আমরা কি করলাম? এলিমিনেট করলাম। কাকে, কাকে? বাকি যে অপশনগুলো ছিল সেগুলোকে আমরা এলিমিনেট করে দিলাম। তাহলে 9 হলো কারেক্ট অ্যান্সার। বাকিগুলোকে এলিমিনেট কিভাবে করলাম সেটা আমি রাইট সাইডে দেখিয়েছি। যেটাকে আমাদের ঠিক মনে হচ্ছে সেটা দিয়ে আমরা কনফার্ম হলাম যে x এর ভ্যালু হবে 9।